শুক্রবার এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায়। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সেবাশ্রয় নিয়ে তদন্তে নামছে তারাও। আর রবিবার বিষ্ণুপুর থানায় রুজু হলো আরও একটি এফআইআর। সব মিলিয়ে জোড়া এফআইআর এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে সেবাশ্রয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চোখ দেখাতে গিয়েছিলাম, তো ওই চশমা পাইনি। গিয়েছি, বলেছে হ্যাঁ তোমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আসেনি। কারুর মাথার যন্ত্রণার চিকিৎসা করিয়ে বেড়েছে মাথা ঘোরা, কারুর ওষুধ খেয়ে উপশমের বদলে হয়েছে উল্টো ফল। কিন্তু কেউই এতদিন মুখ খুলতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করার পরই মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রোগ থাকুক বা না থাকুক, ক্যাম্পে ডাক্তার দেখাতেই হবে। সেবাশ্রয় ঘিরে এলাকায় কার্যত এরকমই হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর দাবি করেছেন হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা শ্যামল হালদার। না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত, যেতেই হবে, না তো মারধর, ও জোর জুলুম, ও যেতেই হবে। এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। মারধর অনেকের হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে মোবাইল ফোন দেখে করা হচ্ছিল রোগীর চিকিৎসা। ফলতার বাসিন্দা মঞ্জু মাকাল বুক ধরফর করার সমস্যা নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে। মহিলার দাবি, শিবিরে গিয়ে বলতেই মোবাইল ফোন দেখে দেখে 6-7 পাতার প্রেসক্রিপশন লিখে দিলেন চিকিৎসক। ফোন দেখে দেখে তখন লিখে দিল, একবার লিখছে, আবার একবার ফোন দেখছে, আবার একবার লিখছে, আবার একবার ফোন দেখছে। মানে ফোনে মানে ডাক্তারের যেগুলো মানে ওষুধ দিচ্ছে, ও তো সে একটা বাচ্চা মতো ছেলে, তো সে মানে যেগুলো ফোন দেখে দেখে ওই ওষুধগুলো লিখে দিল। ফলতার হরিণডাঙ্গার বাসিন্দা অঞ্জলি শিকদার স্বামী নয়ন্ত শিকদার প্রথমে সেবাশ্রয় শিবিরে চোখ দেখিয়েছিলেন মহিলা। হার্টের সমস্যা থাকায় স্বামীর কয়েকটি রক্ত পরীক্ষা হয়। মহিলার অভিযোগ, তার চশমা বা স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্ট কিছুই আসেনি। আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেবো। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, অভিযোগ করেছে জেলার নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনও। অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, লাইসেন্স আটকে যাওয়ার ভয়ে হাসপাতাল খালি করে ক্যাম্পে দিতে হয়েছিল বেড থেকে চিকিৎসা সরঞ্জাম। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটাল চাপ আসবে, বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সেটা সত্যি সত্যি এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া মাত্র। এই সেবাশ্রয় নিয়ে যা যা হয়েছে আমাদের কাছে সেই সময় থেকে, প্রথম থেকেই আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্স রে মেশিন সরকারি হাসপাতাল থেকে বা বেসরকারি হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় নাকি? এটা তো অন্যায়, এটা তো বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নিয়োগ দুর্নীতিরও অভিযোগ করেছে বিজেপি। সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে, যে তদন্ত হওয়া উচিত। যাইও নি কোনোদিন সেবাশ্রয় শিবিরে, সত্যি কিনা, তবে অভিষেকের প্রচেষ্টাটা তো ভালো ছিল যে উনি মানুষকে সেবা দিতে চেয়েছিলেন। এখন সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলে শুরু হয়েছিল যে সেবাশ্রয়, সেই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।